হ্যালো এভরিওয়ান, যখনই কিছু মুখরোচক আর হেলদি খেতে মন যাবে তেল ছাড়া এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে একদমই থালা পরিষ্কার করে ফেলবে, এতটাই বেশি টেস্টি হয়। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করি। চিড়ার এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ, যে কেউ কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। সবার প্রথমে দেখুন এখানে 1 কাপ পরিমাণ চিড়ে নিয়েছি। যে কোনো কাপ বা বাটির আপনারা মেজারিং করবেন, তাহলে যারা ফার্স্ট টাইম তৈরি করবেন তাদেরও কিন্তু একদমই পারফেক্ট তৈরি হবে। 1 কাপ চিড়ের জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে 1 চামচ পরিমাণ নুন। আপনারা নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, বেশি কোয়ান্টিটি হলে এই জিনিসের কোয়ান্টিটিগুলোও কিন্তু বাড়িয়ে দেবেন। সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণে চিনি, আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 4 চামচ থেকে 5 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এইগুলোকে সব কিন্তু খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, আর এটার কিন্তু একটা একদমই ফাইন পাউডার তৈরি করে ফেলতে হবে আপনাদের। দেখুন কি সুন্দর ফাইন পাউডার তৈরি হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাপ মেপে 1 কাপ থেকে কিছুটা কম জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গরম দুধটাকেও এর এক্সচেঞ্জে ব্যবহার করতে পারেন। দুধ বা জল যে কোনো জিনিসটা দিলেই আপনারা এটাকে দিয়ে খুব ভালোভাবে এরকম করে মিক্স করে নেবেন। এখানে আমি স্প্যাচুলার সাহায্যে মিক্স করছি, কেন কি এটা খুবই গরম জল, সেই জন্যে। ব্যাটারটা দেখুন কতটা নরম আছে, দেখে বুঝতে পারছেন। এইরকমই কিন্তু নরম দরকার। তাহলে কি হবে, যে চিড়ে আর সুজি যেহেতু গরম জল দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাবজর্ব করে নেয়। এবার এটাকে ঢেকে আপনাদের 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই ডোটা কিন্তু কি সুন্দর শক্ত হয়ে যাবে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন, আপনারা এইভাবে হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন যে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু শক্ত হয়ে গেছে। এবার আপনাদের কি করতে হবে, ডোটাকে কিন্তু খুব ভালোভাবে এরকম করে চটকিয়ে চটকিয়ে মাখতে হবে। তো প্রায় 1 থেকে 2 মিনিট মতো এইভাবে অনায়াসে মেখে যেতে হবে। মেখে মেখে ডোটাকে কিন্তু নরম করতে হবে। যখন দেখবেন যে হাতে এইভাবে চ্যাটচ্যাট করে লেগে যাচ্ছে, তখন এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে হাফ চামচেরও কম একটুখানি ঘি। ঘিটা দিলে কিন্তু ডোটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, আর হাতেও কিন্তু কোনো রকম লেগে যাবে না। আর দেখবেন বাটি থেকে কিন্তু এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে, আর সুন্দর একটা ডোয়ে পরিণত হবে, কোনো রকম হাতে না লেগে যাওয়া মতো। ডোটা এখানে তৈরি হয়ে গেছে। এবার হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে চলে আসছি। তো হাত ধুয়ে চলে এসেছি। এবার এখান থেকে ছোট ছোট করে নিতে হবে আপনাদের টিফিনগুলো তৈরি করার জন্যে। একদমই ছোট ছোট ডো নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আরও ছোট তৈরি করতে পারেন, আপনাদের মন পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এই টিফিনটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো সবার প্রথমে হাতের সাহায্যে এরকম গোল করে একটুখানি দুই দিকটাকে এভাবে কিন্তু সরু সরু করে দেবো, যেমন পুলি পিঠা তৈরি করি ঠিক তেমনই শেপ দিচ্ছি। আর এটাকে আরও দেখতে সুন্দর হওয়ার জন্যে এরকম ছাঁকনি নিয়ে নেবো, লুচি ছাঁকার। এটা কিন্তু সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে বন্ধুরা। এইভাবে লুচি ছাঁকায় ঘুরিয়ে দিলে দেখুন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এইভাবেই আমি কিন্তু সবগুলো তৈরি করে নেব। খুবই সহজ কিন্তু বন্ধুরা বানানো এটা, আপনারা যে কেউ কিন্তু বাড়িতে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আর বিশ্বাস করুন, এটা কিন্তু খেতে খুবই বেশি টেস্টি হয়। তো আমি এরকমভাবে আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে যতগুলো টিফিন আছে আমি কিন্তু সবগুলোকেও তৈরি করে নেব। সবগুলো টিফিন তৈরি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর 1 কাপ চিড়ে দিয়ে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে যায়, প্রায় 3 থেকে 4 জন আরামসে খেতে পারবে। এবারে এইরকম ধরনের একটা জালিওয়ালা প্লেট নিয়ে নিতে হবে, আর জালিওয়ালা প্লেটে কিন্তু আগে থেকে তেল ব্রাশ করে রেখে দিতে হবে। তেল ব্রাশ করা হয়ে গেলে এবার এগুলোকে এক এক করে এদিক ওদিকে আপনাদেরকে দিয়ে দিতে হবে, যাতে একে অপরের সাথে লেগে না যায়। অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই জালিওয়ালা বাসনটাকে খুবই হালকা হাতে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এটাকে প্রায় হাই ফ্লেমে 5 মিনিট স্টিম করে নিতে হবে। 5 মিনিট স্টিম করলেই দেখবেন এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এরকম হাতে টাচ করেও দেখতে পারেন, দেখবেন এখানে চ্যাটচ্যাটে ভাবটা কিন্তু চলে যায়, আর কিন্তু এটা চ্যাটচ্যাটে ভাব থাকে না। একটা এভাবে হাতের সাহায্যে সরিয়ে দেখবেন, যদি দেখেন যে গায়ে লেগে যাচ্ছে না, তাহলে ভাববেন পারফেক্ট হয়ে গেছে। অপর দিকে ওটাকে তুলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। একটা প্যানের মধ্যে হাফ চামচ পরিমাণ তেল নিয়েছি, আপনারা আরও কম দিতে পারেন বা আপনারা এক্সচেঞ্জে ঘিও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ সর্ষে, ছোটো রাই সর্ষেটা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ কারি পাতা। এই সর্ষে আর কারি পাতা দুটোকে খুব ভালো করে আপনাদেরকে
এর মধ্যে লো ফ্লেমে ভাজা করতে হবে। ভাজা হয়ে গেলে হালকা হালকা এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিতে হবে 1/2 চামচেরও একটুখানি কম লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুবই ভালো আসে। বাচ্চারা খেলে কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা একদমই স্কিপ করে দেবেন। আর আপনার চালের মধ্যে সাদা তিলও ব্যবহার করতে পারেন, সাদা তিলও কিন্তু খুব বেশি হেলদি। তো এবার যে টিফিনগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। প্রায় 1 মিনিট মতো এটাকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে ফেলতে হবে। তো হালকা হাতে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একদমই তেল ছাড়া টিফিন এটা। আর আপনারা আমি যে তেলটা দিয়েছি তার থেকেও কিন্তু কম দিতে পারেন তেল, যাতে সর্ষে আর কারি পাতাগুলো ভাজা যায় সেই অনুযায়ী একদমই সামান্য তেল দিয়েও তৈরি করতে পারেন। বা আপনারা শুধুমাত্র এটাকে স্টিম যেমন আছেন তেমনও যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন। আমার চ্যানেলে অনেক রকমই হেলদি চাটনির রেসিপি আছে, অনেক টিফিন রেসিপির সাথে আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এবার এখানে 1 চামচ পরিমাণে সস দিয়ে এটাকে ভেজে একটু নাড়িয়ে সটে করে নিলেই কিন্তু একদমই রেডি আমাদের এই টিফিন রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অসাধারণ। একটা খেয়ে কিন্তু মুখের স্বাদ ফেরাতে পারবেন না, এতটাই বেশি টেস্টি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।